আলাইকুম, আমি মঈনুদ্দিন হাসান চৌধুরী। আজকে আমি তোমাদের আলোচনা করব আমার ইজি ম্যাথ চ্যানেলে। আজকে তোমাদের আলোচনা করব স্যামিলটেনিয়াস ইকুয়েশন উইথ টু ভেরিয়েবলস অথবা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, যা তোমার বইয়ের দ্বাদশ অধ্যায় অর্থাৎ 12তম অধ্যায় গণিত বই। ঠিক আছে, তো চলো আমরা এইটা আলোচনা করার আগে আমার কয়েকটা জিনিস জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে চলক বললো না, চলকটা আসল কি? আমরা বীজগণিত করি না, বীজগণিত আমরা কিছু সমীকরণ দেখি না, এক্স প্লাস বি এক্স 5x প্লাস 3y = 2, এরকম কিছু সমীকরণ দেখে থাকি না। মানে কি, যেসব চলক আর অঙ্ক মিলে যেসব সমীকরণ তৈরি হয় আমরা ওখান থেকে ভ্যালু বের করে থাকি। ঠিক আছে, এখানে আমরা ভ্যালু বের করবো কিন্তু ভিন্ন রকমভাবে ভ্যালু বের করব। তখন তো মনে করো আমরা যোগ বিয়োগ গুণ করে ভ্যালু বের করছি, এক্সের ভ্যালু বের করছি, ওয়াইয়ের ভ্যালু বের করছি, ঠিক সেম, কিন্তু বাট এখানে তিনটা ডিফারেন্ট মেথড আছে। এই তিনটে ডিফারেন্ট মেথড অনুযায়ী আমরা এগুলি কী করবো, বের করার চেষ্টা করবো। ঠিক আছে, তো দেখো আমার এখানে চলক কোনটা, এখানে আমার অঙ্ক কোনটা। আমি সবসময় রাখবে এ থেকে জেড পর্যন্ত যতগুলি তোমার লেটার আসবে সবগুলিকে আমরা ধরে নেব চলক, আর 1 থেকে 9 পর্যন্ত যতগুলি নাম্বার আসবে সেগুলিকে আমি ধরে নেব কি, অঙ্ক। এখন সবসময় রাখবা অঙ্ক মানে নাম্বার, কিন্তু আবার ঠিক আছে সবসময় রাখবা নাম্বার আর চলক একসাথে বসতে পারে। কী আকারে বসে? গুণ আকারে। দেখো 5 একটা নাম্বার, এক্স একটা কি চলক, আবার 3 একটা নাম্বার, ওয়াই একটা কি চলক, = 2 বসালাম। তো এরকম কিছু সমীকরণ আজকে আমরা সলভ করবো। এখন দেখো আমার চলক হচ্ছে দুই প্রকার, স্বাধীন চলক, অধীন চলক। এখন স্বাধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে কি, যেটার কোনো ধরনের বাধা বিপত্তি নেই, মানে যে মানটা আমার দেওয়া থাকবে অথবা নিজে ধরে নিব ওই ধরনের চলককে আমরা স্বাধীন চলক বলবো। আর অধীন চলক হচ্ছে কি, আমি স্বাধীন চলকের মাধ্যমে যখন অন্য একটা মান বের করবো তখন ওটাকে আমরা অধীন চলক বলবো। যেমন মনে করো কি, এখানে যদি এই সমীকরণ, যেমন মনে করো এই সমীকরণ 5x প্লাস 3y যদি আমি ভ্যালু বের করতে চাই, আমার থেকে অবশ্যই এক্স অথবা ওয়াইয়ের ভ্যালু জানা থাকতে হবে, নাহলে আমি ভ্যালু বের করতে পারবো না। আমি যদি ধরে নিই, ঠিক আছে, আমি ধরে নিতে পারি, ধরি, ঠিক আছে, আমি ধরে নিলাম, ধরি y = 5। তো আমার সমীকরণ কি, 5x প্লাস 3y = 2। আমার 5x প্লাস 3y = 2 কি আমার সমীকরণ। আমার এখানে তাহলে স্বাধীন চলককে ওয়াই, কারণ হচ্ছে ওয়াই ভ্যালু আমরা ধরে নিছি। তাহলে কি আমি এখন কি করতে পারি, আমি যদি 5x প্লাস 3y প্লাস 2 এর ভ্যালু বের করতে চাই, আমি 3y এর পাশে ওয়াই চাই, কী বসাবো, 5 বসাবো। আমরা জানি কি কোনো কিছু পাশাপাশি চলকার নাম্বার কি বসে, পাশাপাশি বসে। তো আমরা যখন বসাবো তখন কি আসবে, 5x প্লাস 3 5 কত, 15, 2। তো আমরা জানি এই সাইড থেকে ওই সাইডে নিলে কি হয়, বিক হয়। আমরা এটা জানি কেন বিক হয়, আমরা কি শুধু সমানের ওই পারে নিলে বিক হয় এটা জানবো না, কারণ হচ্ছে আমি জানি আমি এখান থেকে এক্সের মান বের করবো। তো এক্সের মান বের করতে হলে প্লাস 15 যেটা আছে ওটা বাদ দিতে হয়। আমি জানি সবসময় কি মাইনাস দিয়ে বাদ দিতে হয় না। তো আমরা যখন এরকম সমীকরণ সমাধান করবো উভয় পাশে করতে হবে, এক সাইডে করলে হবে না। তাহলে দেখো আমি মাইনাস দিয়ে বাদ দিলাম, তখন 15 চলে যাবে না, চলে গেলে তখন কী হবে, 5x = কত, 2 থেকে 15 গেলে কত, -13। তো আমার এক্স যখন বের করবো আমি কি 5টা রাখতে পারবো, তো রাখতে পারবো না। তখন আমি এক্সের জায়গায় কী করবো, 5টাকে ওই সাইডে বের করবো। এখন সেম কথা, আমি ওই সাইডে গেলে ভাগ কেন হবে, ভাগ হবে কারণ হচ্ছে এটা কী আকার আছে, দেখো গুণ আকার। তো গুণ আকার থাকলে আমি নিচে কী করবো, ভাগ দিব, উভয় পাশে ভাগ দিব। তো 5 চলে গেলে আমার তখন এক্সের মান কী হবে, -13/5। দেখছো? এখন দেখো এই সমীকরণ থেকে আমি বলতে পারি যখন আমি ওয়াইয়ের মান ধরে নিলাম তখন আমি কী পেলাম, এক্সের মান পেলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক আর এক্সটা হচ্ছে অধীন চলক, কারণ হচ্ছে এক্সের মান বসে আমি কী পাচ্ছি, ওয়াইয়ের মান পাচ্ছি। তো এই ধরনের সমীকরণ থাকবে, কিন্তু আমরা তিনটে ভিন্ন পদ্ধতিতে এই সমীকরণগুলি সমাধান করব। তো এই তিনটা ভিন্ন পদ্ধতি হচ্ছে সমীকরণ সমাধান পদ্ধতির সময় দেখো, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি। তো প্রতিস্থাপন পদ্ধতি কি, মানে হচ্ছে কি, আমি এখানে এখন সমীকরণ সমাধান করলাম না, তো ওখানে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, ওই দুইটা সমীকরণকে আমরা যোগ বিয়োগ করে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করবো। আবার এক্সের মান একটা বসাবো, একটা সমীকরণ বসাবো, ওয়াইয়ের মান আরেকটা সমীকরণ বসাবো। এরকম করে যে মানগুলি বের করবো এক্স ওয়াইয়ের, ওটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর অপনয়ন পদ্ধতি হচ্ছে কি, আমি গুণ করার মাধ্যমে দুটোটাকে ইকুয়াল করবো। আমরা অনুপাতে করছি এগুলি, হ্যাঁ ঠিক আছে। ইকুয়াল করার মাধ্যমে কী করবো, আমরা একটা ভ্যালু বাদ দিয়ে দিব, ঠিক আছে, একটা ভ্যালু বাদ দিয়ে দিলে তখন আমার অপনয়ন পদ্ধতি হবে। আর কোনো পদ্ধতির সিস্টেম আলাদা, ওটা সহজ, কিন্তু খুবই ছোটো অঙ্ক করা আছে, কিন্তু একটু বুঝতে হয়, একটু ঝামেলা আছে, খুব ঠান্ডা মাথায় করতে হয়। কিন্তু প্রতিস্থাপন পদ্ধতি তুমি ঠান্ডা মাথায় না করলেও চলবে, অপনয়ন পদ্ধতি একটু ঠান্ডা মাথায় করতে হবে, আর কোনো পদ্ধতিও কি একটু ঠান্ডা মাথায় করতে হবে। মজার বিষয় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে যে অঙ্কগুলি করবো এগুলো 2-3 পৃষ্ঠা হবে, কিন্তু আর কোনো পদ্ধতিতে যে সব অঙ্ক করবো সবগুলি 1 পৃষ্ঠার মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু আর কোনো পদ্ধতি করার সময় সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে তুমি অঙ্কটাতে ধরা খেয়ে যাবে।